রাষ্ট্রদ্রোহের মামলায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে ভারতের ইসকন সমর্থকরা, হয়ে ওঠে আগ্রাসী। এরই ফলশ্রুতিতে মৌলভীবাজারের চাতলাপুর সীমান্তের ওপারে কৈলাসহরের শুল্ক স্টেশনের সড়ক অবরোধ করে সংগঠনের পতাকা হাতে বিক্ষোভ করেন তারা। বন্ধ করে দেন মালবাহী গাড়ি চলাচল। সীমান্তের ওপারের এমন পরিস্থিতিতে বন্ধ হয়ে গেছে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম। মিটিং মিছিল করার পরে এরা আইয়া আবার বর্ডারের কাছে লাল ফ্ল্যাগ লিয়ে দাঁড়ায় সেটা দুনো দিকের এই দিকের মাছ আওয়া বন্ধ, মানুষ পারাপার আছে, তবে মাছ আর যা কোনো পণ্যবাহী গাড়ি মালামাল বন্ধ করে দিছে তারা। এরপরে থেকে কোনো মালামাল যাওয়া আসা হয় না এই পর্যন্ত আমি জানি। আমি কেন আগের তুলনায় যে যাত্রী আসতো এরকম যাত্রী আসে না, 70-80-100 জন প্লাস যাত্রী আসতো, এখন সারাদিনই 5 জনই আসে না। কোন যেভাবে বন্ধ করছে এটা সন্দেহ নাই, এটা দুই দেশের লাগি ক্ষতির কারণ এবং এটা হওয়া কোনোভাবেই উচিত নয় যে এই বর্ডার বন্ধ হওয়া বা বর্ডারের কোনো ধরনের আগ্রাসী বা উগ্র তৎপরতা এগুলোর আমরা তীব্র নিন্দা করি এবং এগুলো বন্ধ হওয়া উচিত। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন এই স্টেশন দিয়ে কোটি টাকার উপরে পণ্য রপ্তানি হয়ে থাকে। এদিকে পচনশীল পণ্য নিয়ে চরম বিপাকে পড়েছেন রপ্তানির সাথে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠান। কাস্টম ক্লিয়ার করে আমরা যখন একদম 0 পয়েন্টে নিয়ে গেছি ভারতে ঢুকানোর জন্য, এমন অবস্থায় যে ইসকনের তাদের অনেক লোক আইসা এখানে 0 পয়েন্টে দাঁড়াইয়া আমাদের মাছ ঢুকতে বাধা দেওয়ার ফলে আমাদের রপ্তানি করা সম্ভব হয় নাই। ইসকনের কিছু সদস্য কৈলাসহরে তারা লাল ঝান্ডি গেড়ে এই বর্ডারে তারা বাঁশ ফেলে রাখছে, যাতে কোনো ধরনের বাংলাদেশ থেকে মাল গাড়ি যদি ভিতরে যাওয়া যায় তাহলে ওরা বলছে যে গাড়ি পুড়িয়ে ফেলবো, ড্রাইভারকে নির্যাতন করব, এই জন্য আমরা মালটা দিতে পারি নাই। পরবর্তীতে কাস্টম বলছে ঠিক আছে, আমরা এদের সাথে আলাপ আলোচনার পরে আপনাদেরকে জানাবো। কিন্তু আমাদের যে 6টা গাড়ি আছে কমই বেশি প্রায় 34,250 কেজি মাছ বাংলাদেশি টাকায় প্রায় 1,27,05,000 টাকার। এখন বর্তমানে এই মাছগুলো আমরা তারা না নেওয়ার কারণে বর্তমানে আমরা মাছটা রিটার্ন এনে আমাদের প্যাকিং সেন্টারে প্যাকেটজাত করে বরফ টরফ পাল্টাইয়া আমরা ওই আশায়ও এখনও আছি যে কবে কি হবে। শুল্ক কর্মকর্তাও জানান, ভারতের কৈলাসহরে ইসকন ভক্তদের অবরোধের বিষয়টি। ইন্ডিয়াতে তারা মাছ রিসিভ করতেছে না, হ্যাঁ, এটা আমাদের প্রশাসনিক কোনো সমস্যা না, বাংলাদেশের কোনো সমস্যা নাই। আমরা এই সমস্যাটা উদ্বোধন কর্তৃপক্ষকে জানানো হয়েছে, তারা বলছে যে এই সমস্যার সমাধান হয়ে যাবে। অবশ্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী আসা যাওয়া স্বাভাবিক রয়েছে জানায় শুল্ক স্টেশন কর্তৃপক্ষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।